ডোমজুড়ে যে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছিল সেই ঘটনার তদন্তে নামে পুলিশ এবং ইতিমধ্যেই গতকালই দুটি বাইককে বাজেয়াপ্ত করা হয়েছে এবং এই দুষ্কৃতীরা তারা আন্তঃরাজ্য চক্রের সঙ্গে যুক্ত এমনটাই মনে করা হচ্ছে। হুগলি চণ্ডীতলা দিয়ে তারা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। দুটি বাইক উদ্ধার করেছে। গত মঙ্গলবারই ডোমজুড়ে সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। অস্ত্র নিয়ে 4 জন দুষ্কৃতী ঢুকে পড়ে। সেই সিসিটিভি ফুটেজ সামনে এসছে। দুষ্কৃতীরা এই মুহূর্তে কোথায় তাদের সন্ধান চালাচ্ছে পুলিশ। দেবব্রত ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, যে নতুন সিসিটিভি ফুটেজ সামনে এসেছে তার ভিত্তিতে তদন্ত কোন পথে এগোচ্ছে কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? দেখো, তদন্তের অগ্রগতি হচ্ছে এমনটাই পুলিশ সূত্রে জানানো হচ্ছে। হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই যেটা জানানো হয়েছে যে টিম গঠন করা হয়েছে, অর্থাৎ একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা হয়েছে। সেই টিম এই তদন্ত করছে এবং বিভিন্ন জায়গাতে তল্লাশি চালানো হচ্ছে এবং ইতিমধ্যেই যে গ্যাং এই ডাকাতির ঘটনার সাথে জড়িত সেই গ্যাংকে চিহ্নিত করতে পেরেছে পুলিশ। যদিও তদন্তের স্বার্থে তাদের নাম এখনো বলতে চাইছে না পুলিশ কর্তারা, তবে তাদেরকে চিহ্নিত করা গেছে এবং সিসিটিভি ফুটেজ থেকে তাদের চিহ্নিত করা হয় এবং সেই ডাকাতির ঘটনার পর যে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে তারপরে এই ডাকাতরা দুটি বাইকে করে তারা পালিয়ে গেছিল এবং পাড়ার রাস্তা ধরে তারা হাইওয়ে ধরে তারা হুগলির দিকে যায় এবং সেখান থেকেই পুলিশ এবং পুলিশের নজর এড়াতে তারা সেই বাইক ফেলে রেখে অন্য বাইকে তারা সেখান থেকে চম্পট দেয়। সেই ছবিও ধরা পড়েছে সিসিটিভিতে এবং সেই বাইক দুটো ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। তবে আপনার সূত্রে যেটা জানানো হচ্ছে তদন্তের অগ্রগতি হচ্ছে এবং খুব শীঘ্রই এই দুষ্কৃতীদের ধরা যাবে বলে পুলিশের অভিমত। এবং এই দুঃসাহসিক ডাকাতির ঘটনার পর ডোমজুড়ে যে স্বর্ণ ব্যবসায়ীরা রয়েছেন তাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং তারা গতকাল একটা মিছিলও করেছিলেন এবং তারা দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের তারা দাবি তুলেছেন এবং পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে তদন্ত ঠিক পথেই এগোচ্ছে এবং খুব শীঘ্রই দুষ্কৃতীদের গ্রেপ্তার করা যাবে এমনটাই আশ্বাস দেওয়া হয়েছে। তবে কবে বা কতদিনে এই দুষ্কৃতীরা ধরা পড়ে সেটাই এখন দেখা। শুভদিন। দেবব্রত, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।